জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে ফেলে আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করলে আমার আল্লাহ খুশি হয় জিকিরে আমার নবীও খুশি হয় জিকিরের দ্বারা অন্তরের আলো বেড়ে যায় জিকিরের দ্বারা কলবের ময়লা দূর হয় জিকিরের দ্বারা বান্দা আমলের প্রতি আগ্রহ বাড়তে থাকে জিকিরের এত শক্তি এত পাওয়ার আল্লাহ দিয়েছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা জিকির করো সকাল বেলা জিকির করো সন্ধ্যা বেলা কেউ যদি সকাল বেলা জিকির করে আল্লাহর নবী বলেন সন্ধ্যা পর্যন্ত বান্দার জীবনের যত প্রয়োজন আমার আল্লাহ পূরণ করে দিবি আবার কেউ যদি সন্ধ্যা বেলা আমার মালিকের জাতি নামের জিকির চালাও সকাল পর্যন্ত তোমার যত প্রয়োজন সব কিছু কুদরতি ভাবে আমার আল্লাহ পূরণ করে দিবে জিকির করো সকালেও জিকির করো সন্ধ্যায় জিকির করো জিকির মানে স্মরণ করা নামাজের মাধ্যমে জিকির হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির হয় এক জায়গায় বসিয়া আল্লাহর জাতি নামের উচ্চারণে বান্দার পক্ষ থেকে জিকির হয় জিকিরের দ্বারা মানুষের অন্তরে নূর পয়দা হয় আলো এটার মাঝে প্রতিষ্ঠিত হতে যারা জিকির করে তাদেরকে বলা হয় জাকিরিন ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায় দেয় যেই মানুষ নাকি ফজরের নামাজের পরে জিকির করবে মাগরিবের পরেও জিকির করবে এই আমলটা আর জিকির করতে হইলে তো মসজিদের কোনায় যায় নামাজ দিয়া বৈশা হাতের মাঝে তাসবিহের কোনো প্রয়োজন নাই আপনি কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে জিহ্বা আর ঠোঁট নাড়ায় আপনি জিকির করেন সুবহানাল্লাহ 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 জিহ্বা নাড়ায়া একবার বলবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের মাঝে বিশাল বড় এক ফল গাছ রোপণ করেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন ও পয়গম্বর সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে যেই ফল গাছ পেয়ে যাব এই ফল গাছের আকার কেমন, আকৃতি কেমন, বিস্তৃত কেমন, কতটুক জায়গা নিয়ে এই গাছটা হবে
আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মানুষ যখন সুবহানাল্লাহ বলবে, বিনিময় আল্লাহ পাক জান্নাতের মাঝে একটা ফল গাছ দান করবেন। ওই ফল গাছের বিস্তৃত এত বিশাল পরিমাণ হবে, দুনিয়ার কোন দ্রুতগামী ঘোড়া যদি টানা 500 বছর পর্যন্ত দৌড়ায়, তবুও সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার জন্য আল্লাহর দেওয়া জান্নাতের ফল গাছের ছায়াটাও শেষ করতে পারবে না। এত বিশাল বড় ফল গাছ আপনাদের প্রয়োজন নাই? কথা বলেন, প্রয়োজন আছে না নাই? বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ। যতবার পড়বেন মনের মধ্যে ইয়াকিন রাখবেন, প্রত্যেকবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ আমাকে একটা জান্নাতে ফল গাছ দিবেন। যতবার পড়বেন ইয়াকিন আর বিশ্বাস রাখো, হে মুমিন, তোমার জন্য আল্লাহ জান্নাতের মাঝে ফল গাছ দান করবেন। এখানেই শেষ নয়, আমার মদিনার নবী রহমতের নবী বলেন, যেই মানুষ দুনিয়ার জীবনে আমলটাকে জিকিরের সাথে সম্পর্ক রাখবে, ওই উম্মত মৃত্যুর উপরে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। পিছন থেকে গুনাহগার মানুষগুলো জাকিরিনদেরকে ডাকবে, ও ভাই আমায় একটু নিয়ে যাও, আমাকে তোমার সাথী বানায় নাও। কোথায় যাইতেছো? আল্লাহর বান্দারা বলবেন, দুনিয়ার জীবনে 5 বেলার নামাজ প্রতিদিন আমরা আদায় করেছি, এখন আল্লাহ পাক আমাদের ডান হাতে আমলনামা দিয়েছে, আমরা জান্নাতে চলে যাব। ডান বাম থেকে অনেক আপনজন প্রতিবেশীরা আমাকে আপনাকে ডাকবে, ও ভাই, ও আমার সহপাঠী, আমার প্রতিবেশী, কোথায় যাও? জান্নাতে যাই, আমাদেরকে একটু নিয়ে যাও। বান্দাগুলো অপারগতা স্বীকার করে বলবে, না না, অন্যায়কারীদেরকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না, পাপীদেরকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না। জাকিরিনদের হাতের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, জাকিরিন বান্দাগুলো ফুলসেরাতের পোল পাড়ি দিবে। এমন সময় ফুলসেরাতের পোলে যখন জাকিরিন বান্দাগুলো উঠে যাবে, ফুলসেরাতের পোলের নিচে থাকা জাহান্নামের উত্তপ্ত গরম আগুন ডাকতে থাকবে, আসরি ইয়া মুমিন, আসরি ইয়া মুমিন, আসরি ইয়া মুমিন, ফাইন্না নূরাকা আতফা নারি, ফাইন্না যিকরাকা আতফা নারি, ফাইন্না আমালাকা আতফা নারি। ও নেককার বান্দারা, জিকির ওয়ালারা, ভালো করে শুনে নাও, আসরি ইয়া মুমিন, তাড়াতাড়ি তোমরা ফুলসেরাতের পোল পার হও, ফুলসেরাতের পোলটা পারি দাও, কারণ তোমার জিকিরের নূরের পাওয়ারে আমি জাহান্নামের আগুনটাকে দুর্বল বানায়া দিতেছি। জিকিরের এত শক্তি, জাকিরিন বান্দাগুলা যখন আমলনামা ডান হাতে নিয়ে ফুলসেরাতের পোলে উঠবে, নিচ থেকে জাহান্নামের আগুনের কণ্ঠের আওয়াজ চালু হয়ে যাবে। ফুলসেরাতের পোলের উপরে থাকা জাকিরিন বান্দাগুলাকে ডাইকা ডাইকা বলবে, তাড়াতাড়ি তোমরা পোল পাড়ি দাও, তাড়াতাড়ি ব্রিজটা তোমরা পার হয়ে যাও, কারণ তোমার নামাজের নূর, তোমার কোরআন তেলাওয়াতের নূর, তোমার জিকিরের নূরে আমাদের জাহান্নামের আগুনকে দুর্বল বানায়া দিতেছি। निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मोमिन जो फिदा नक्श कफे बाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे बाए नबी हो,
ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। मेराज की हमारा नबी सबअ समावात, मेराज की हमारा नबी सबअ समावात, नहीं बोला वाहा नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वाहा नबी हम गुनाहगार उम्मत। अल्हम्दुलिल्लाह, महान अल्लाहर दरबारे असंख्य शुक्रिया যে স্রষ্টা আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করানোর জন্য পবিত্র ঘর মসজিদে আসার বসার নামাজের পূর্ব মুহূর্তে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, গুনাহ করা মাত্রই তাহার কলব নামের এক মাংসের টুকরা মানুষের বুকের উপর আল্লাহ দিয়ে রেখেছেন। এই কলব নামের মাংসটার মধ্যে গুনাহ করা মাত্রই একটা কালো দাগ পড়া যায়। বলেন নাউজুবিল্লাহ। একটা অপরাধ করবেন, একটা কালো দাগ পড়ে যাবে। একটা অপরাধ করবেন, একটা কালো দাগ পড়ে যাবে। একটা অপরাধ করা মাত্রই একটা কালো দাগ পড়ে যায়। অপরাধ যত বড়ই হোক, যত ছোট হোক, যত বার হোক, যত জায়গায় হোক না কেন, অপরাধ করেছেন তো মনে রাখবেন, রসুল বলেছেন আপনার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে, কালো আবরণ পড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন জামা, কোন কাপড়ে, কোন জায়গায় যদি ময়লা পড়ে, আবর্জনা হয়, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দাগমুক্ত করার জন্য বিভিন্ন কেমিক্যাল আমরা ব্যবহার করি, কিন্তু অন্তরে গুনাহের কারণে পড়ে যাওয়া প্রতিটি কালো দাগ আমরা কিভাবে এখান থেকে নিশ্চিহ্ন করব, দূরীভূত করব? আল্লাহর রাসূলের উত্তর, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন এক জিকির? রসুলের নামে কোনো জিকির নাই, রসুলের উপর শুধু দুরুদ। জিকিরটা শুধুমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র জিকির। কি পরিমাণ করব, কখন করব, কোথায় করব? আল্লাহ পাক বলেন যিকরুন কাসীরা। আল্লাহ পাক বলেন নাই যে যিকরুন কলিল শব্দটা আল্লাহ বর্ণনা করেন নাই। গোটা দুনিয়ার প্রত্যেকটা ঈমানদারদের, মুসলমানকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি 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 জিকির করো। কারণ জিকিরের দ্বারা প্রথমত মানুষের কলবে পড়া প্রতিটি কালো দাগের একটা একটা কালো দাগ মুছতে থাকে, আর প্রতিবার আল্লাহর নামের জিকির আর স্মরণ করার কারণে বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা গভীর হতে থাকে। জিকিরে হাকা মদগজাই রোহেরা মরহমা মদ ই দিলে মজরুহেরা। জিকিরে হাকা মদগজাই রোহেরা মরহমা মদ ই দিলে মজরুহেরা। বজকর শহর چبینی در خروش است
ওয়ালেদানা দারি মানা কে গোশাস না বুলবুল মার গোলাশ তসবিহ খানেস কে হর কারে বতসবিহস জবানেস قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب কবিতার ভাষায় আমাদেরকে জানায়, এ দুনিয়ার মানুষ জিকির করো, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের বন্ধনটাকে গভীরতায় নিয়ে যাও। কারণ বান্দা যখন মাকে মা বলে ডাকে, আল্লাহ পাক কুদরতি নজর বান্দার অন্তরের দিকে দিয়া দেয়। বান্দা যখন বাবাকে বাবা বলে ডাকে, আল্লাহ পাক কুদরতি নজর বান্দার কলবের দিকে দিয়ে দেয়। বান্দা যখন সন্তানকে ডাকে, আল্লাহ পাক তখন বান্দার কলবের দিকে কুদরতি নজর দিয়ে দেয়। বান্দা যখন আপন পরিবারকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি নজর বান্দার কলবের দিকে দেয়। কারণ আমার এমন একজন মালিক, যেই মালিকের মা নাই যে মা বলে ডাকবে, যার কোনো বাবা নাই যে বাবা বলে নিজের কলিজাটাকে ঠান্ডা করবে, আমার মালিকের সন্তান নাই যে মালিক তার সন্তানকে ডেকে ডেকে কলিজা ঠান্ডা করবে। বড় আদর করে মানুষ বানাইছে, এই মানুষগুলাকে আমার আল্লাহ সুন্দর করে আদেশ দিয়া দেয়, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। ও দুনিয়ার গোলাম, ও আমার আদরের বান্দাগুলারা, কলিজা ভরিয়া তোমরা শুনে লও, আমি আল্লাহর জিকির করো, জিকির করো, জিকির করো। কারণ কি জানো, তোমরা যখন কোনো অন্যায় করো, অপরাধ করো, পাপ করো, তোমাদের দ্বারা যখন কোনো অন্যায় সংগঠিত হয়ে যায়, তখন তোমাদের কলবের মাঝে একটা কালো দাগ পড়ে যায়। মানুষ ফজরের নামাজের আজান মুয়াজ্জিন দেওয়া হয়েছে, কিন্তু তুমি নামাজ পড়ো নাই। মনে করো ফজরের নামাজ না পড়াতে তোমার কলবে কালো দাগ পড়ে গেল। যোহরের নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার অপরাধে কলবের মাঝে কালো দাগ পড়ে গেল। আসরের নামাজ পড়ো নাই, মনে করে নাও কলবের ভিতরে তোমার কালো দাগ পড়ে গেছে। মাগরিবের নামাজটুকুও পড়ো নাই, তুমি ভেবে নিও তোমার কলবের মাঝে কালো দাগ পড়ে গেছে। এশার নামাজ পড়ো নাই, ও দুনিয়ার গোলাম বুঝে নাও কলবের ভিতরে কালো দাগ পড়ে গেছে। দুনিয়ার প্রত্যেকটা অপরাধ এক একবার তোমার কলবের মাঝে কালো দাগ পড়ে যায়, কালো আবরণ পড়ে যায়। আল্লাহর পয়গম্বর মানুষের কলবে পড়ে যাওয়া প্রতিটা কালো দাগ দূর করার মেডিসিন আর কেমিক্যাল দিয়ে দেয়। ও দুনিয়ার উম্মতের দল, কলবের মাঝে যখন আবরণ পড়ে 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 পুরা কলবটা যখন গুনার দ্বারা আবৃত হয়ে গেল, এখন আর তোমার অন্তরের মাঝে জিকিরের মায়া নাই, এখন আর তোমার অন্তরে নামাজের প্রতি মায়া নাই, এখন আর অন্তরে ভালো কাজ তোমার কাছে মায়া লাগে না, মা বাবার খেদমত তোমার কাছে ভালো লাগে না, পরিবারের সঙ্গে ভালো আচরণ ভালো লাগে না, আপনজনের সাথে সৎ ব্যবহার ভালো লাগে না, যার একমাত্র কারণ কলবের মাঝে কালো আবরণ পড়ে গেছে। এই কালো আবরণ যদি দূর করতে চাও,
এর একমাত্র মেডিসিন আমার আল্লাহর জাতি নামের জিকির। যেই বান্দা যত জিকির করবে ওই বান্দার কলব থেকে তত দ্রুত কালো দাগগুলো বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন উম্মত যখন আল্লাহর নাম স্মরণ করিয়া একবার বলবে আল্লাহ, নবী জানা দেয় আমার রবের নাম একবার স্মরণ করা মাত্র কলব থেকে একটা কালো দাগ চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি বলা হয় আল্লাহ, মনে করে নিও কলব থেকে আরো একটা কালো দাগ বিদায় নিয়েছে। ও বান্দারা, আবার তুমি উচ্চারণ করো আল্লাহ, আবার বলো আল্লাহ, আবার বলো আল্লাহ আল্লাহ। যতবার আমার আল্লাহর নামের জিকির তোমার কণ্ঠের আওয়াজ দিয়া জিহ্বা নাড়ায়া উচ্চারণ করবা, প্রতিবার উচ্চারণের বিনিময় তোমার কলব থেকে আল্লাহ পাক এক একবার এক একটা কালো দাগ দূর করে দিবি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझे मैं तुझे को एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিকিরে তো দামি একটা নিয়ামত, জিকিরে তো দামি একটা ইবাদত। দুনিয়ার মাঝে জিকিরের ডানে বামে আরো অনেক ইবাদত আছে। নামাজ পড়াটা যেমন একটা ইবাদত, রোজা রাখাটাও একটা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। তবে প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট একটা দিন আছে, নির্দিষ্ট একটা জায়গা আছে। কিন্তু জিকির এমন একটা ইবাদত যে ইবাদত করার কোনো সময় লাগে না, জায়গা নির্ধারণ লাগে না। যেই কোনো জায়গায় গিয়া বান্দা যখন আমার মালিক রে ডাক দেয়, আমার মালিক বান্দার ডাকের সাড়া দিতে দেরি করে না। কেমন এক ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ফজরের নামাজ ওই সুবে সাদেকের সময়, যোহরের নামাজ দিনের দুপুর বেলা, আসরের নামাজ বিকেল বেলা, মাগরিবের নামাজ সন্ধ্যা বেলা, ইশারের নামাজ রাতের প্রথম অংশ। কেউ যদি মনে করে দুপুর বেলায় ইশার নামাজ পড়বে, আল্লাহ কয় হবে না। কেউ যদি বলে সবে সাদেকের সময় মাগরিবের নামাজ পড়বে, কবুল হবে না। কারণ প্রত্যেকটা নামাজ আর ইবাদতের আলাদা আলাদা টাইম নির্ধারণ করে দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু জিকির এমন একটা ইবাদত, এমন একটা আমল, এমন একটা নেক কাজ, এই জিকিরের কোনো নির্ধারিত সময় নেই, মাস নাই, নির্ধারিত কোনো টাইম নাই, কোনো দিন নাই, কোনো জায়গা নাই। ডাক দেওয়া মাত্র আল্লাহ পাক বান্দার জন্য তৈরি থাকি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন যে তুমি আমাকে স্মরণ করো, স্মরণ করো মাত্রই আমি আল্লাহ পাক রহমতের খাজানা নিয়ে তুমি বান্দার নিকট উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির স্মরণ করা, যে যত বেশি যাকে স্মরণ করবে তার প্রতি ওই জিনিসের আগ্রহ, আকৃষ্ট, মায়া, মহাব্বত, প্রেম আর ভালোবাসা তত বেড়েই যাবে। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসার মায়া নিয়া আমার আল্লাহর নামের জিকির করে, আল্লাহ পাক বলেন ও বান্দা তোমার প্রতি আমি আল্লাহর মায়া মুহাব্বত দিন দিন বাড়তেই থাকে, দিন দিন বাড়তেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
জিকির করলে গুনাহ মাফ হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই দুনিয়ার মাঝে এমন কোন মানুষ নাই যার অন্যায় নাই, এমন কোন মানুষ নাই যার কোনো অপরাধ নাই, এমন কোন মায়ের সন্তান নাই যার কোনো গুনাহ নাই, পাপ নাই। আসেনি এমন মানুষ? সকল মানুষের গুনাহ অবশ্যই আছে, পাপ জীবনে অবশ্যই আছে। তবে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া 3 তাসবিহ আমল আদায় করো, আল্লাহর নবী বলেন ওই মানুষের যদি শুধু সমুদ্রের পানি নয়, সমুদ্রের পানির উপরে যে ফেনাটা জমা হয়, এই ফেনা পরিমাণ গুনাহ যদি বান্দার আমল নামায় থাকে, ওই নামাজের পরে জিকিরের আমলের বরকতে আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ও বান্দারে মাফ করে দেয়। ফজরের নামাজ আদায় করেন, এরপরে হাতের মাঝে তাসবিহ নিয়ে আদায় করেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কত সুন্দর জিকির! অথচ আমরা আমাদের দুনিয়া, আমাদের তারা আর ব্যস্ততার কারণে অনেক মানুষ আমলগুলো করলেও ভুলভাবে উচ্চারণ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না? না, আল্লাহ পাকের পবিত্র নামগুলো সুন্দর করে মুখের উচ্চারণকে বিশুদ্ধভাবে আপনি বলেন, দেখবেন 10 বার না পড়ে একবার পড়ে 10 বার পড়ার চেয়ে একবারে পড়া বেশি তৃপ্তি পাওয়া যায়। পড়েন, আপনি 50 বার পড়ার প্রয়োজন, আপনি 10 বার পড়েন, বিশুদ্ধভাবে পড়েন, সুন্দর করে পড়েন, মুহাব্বতের নজরে পড়েন। প্রত্যেকবার উচ্চারণের বিনিময় আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। ফজরের নামাজ আদায় করার পর কোন মানুষ যদি 33 বার আদায় করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরপরে 33 বার আদায় করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এরপরে যদি কোন বান্দা 34 বার আদায় করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 33 বার সুবহানাল্লাহর আওয়াজ, 33 বার আলহামদুলিল্লাহর আওয়াজ, 34 বার আল্লাহু আকবারের আওয়াজ যে বান্দার জবান থেকে নামাজ শেষ করে আদায় করা হবে, ওই বান্দার জীবনের সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবি। গুনাহ হবেই, অন্যায় পাপ শয়তানের ধোঁকায় পড়ে আমরা করব, এটা আল্লাহও জানেন। আর সেই গুনাহগুলোকে পরিপূর্ণভাবে নিঃশেষ আর শেষ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে পথ বাতলে দিয়েছেন, যে বান্দা বেশি বেশি তোমরা আমি আল্লাহর জিকির করো, স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না।
জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদেরা গুনে ফেলে আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা নবীর পশম জ্বলে না हमेशा जिकिर करो मुमिन गाफिल थाइको ना हमेशा जिकिर करो मुमिन गाफिल थाइको ना জিকির করলে আমার আল্লাহ খুশি হয় জিকিরে আমার নবীও খুশি হয় জিকিরের দ্বারা অন্তরের আলো বেড়ে যায় জিকিরের দ্বারা কলবের ময়লা দূর হয় জিকিরের দ্বারা বান্দা আমলের প্রতি আগ্রহ বাড়তে থাকে জিকিরের এত শক্তি এত পাওয়ার আল্লাহ দিয়েছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা জিকির করো সকাল বেলা জিকির করো সন্ধ্যা বেলা কেউ যদি সকাল বেলা জিকির করে আল্লাহর নবী বলেন সন্ধ্যা পর্যন্ত বান্দার জীবনের যত প্রয়োজন আমার আল্লাহ পূরণ করে দিবি আবার কেউ যদি সন্ধ্যা বেলা আমার মালিকের জাতি নামের জিকির চালাও সকাল পর্যন্ত তোমার যত প্রয়োজন সব কিছু কুদরতি ভাবে আমার আল্লাহ পূরণ করে দিবে জিকির করো সকালেও জিকির করো সন্ধ্যায় জিকির করো জিকির মানে স্মরণ করা নামাজের মাধ্যমে জিকির হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির হয় এক জায়গায় বসিয়া আল্লাহর জাতি নামের উচ্চারণে বান্দার পক্ষ থেকে জিকির হয় জিকিরের দ্বারা মানুষের অন্তরে নূর পয়দা হয় আলো এটার মাঝে প্রতিষ্ঠিত হতে যারা জিকির করে তাদেরকে বলা হয় জাকিরিন ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানায় দেয় যেই মানুষ নাকি ফজরের নামাজের পরে জিকির করবে মাগরিবের পরেও জিকির করবে এই আমলটা আর জিকির করতে হইলে তো মসজিদের কোনায় যায় নামাজ দিয়া বৈশা হাতের মাঝে তাসবিহের কোনো প্রয়োজন নাই আপনি কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে জিহ্বা আর ঠোঁট নাড়ায় আপনি জিকির করেন সুবহানাল্লাহ 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 জিহ্বা নাড়ায়া একবার বলবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের মাঝে বিশাল বড় এক ফল গাছ রোপণ করেছে আর জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন ও পয়গম্বর সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে যেই ফল গাছ পেয়ে যাব এই ফল গাছের আকার কেমন আকৃতি কেমন বিস্তৃতি কেমন কতটুক জায়গা নিয়ে এই গাছটা হবে আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মানুষ যখন সুবহানাল্লাহ বলবে বিনিময় আল্লাহ পাক জান্নাতের মাঝে একটা ফল গাছ দান করবেন ওই ফল গাছের বিস্তৃতি এত বিশাল পরিমাণ হবে দুনিয়ার কোন দ্রুতগামী ঘোড়া যদি টানা 500 বছর পর্যন্ত দৌড়ায় তবুও সুবহানাল্লাহর বিনিময়ে বান্দার জন্য আল্লাহর দেওয়া জান্নাতের ফল গাছের ছায়াটাও শেষ করতে পারবে না এত বিশাল বড় ফল গাছ আপনাদের প্রয়োজন নাই কথা বলেন প্রয়োজন আছে না নাই বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ যতবার পড়বেন মনের মধ্যে ইয়াকিন রাখবেন প্রত্যেকবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার আল্লাহ আমাকে একটা জান্নাতে ফল গাছ দিবেন যতবার পড়বেন
ইয়াকিন আর বিশ্বাস রাখো হে মুমিন, তোমার জন্য আল্লাহ জান্নাতের মাঝে ফল গাছ দান করবেন। এখানেই শেষ নয়, আমার মদিনার নবী রহমতের নবী বলেন, যেই মানুষ দুনিয়ার জীবনে আমলটাকে জিকিরের সাথে সম্পর্ক রাখবে, ওই উম্মত মৃত্যুর উপরে কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। পিছন থেকে গুনাহগার মানুষগুলো জাকিরিনদেরকে ডাকবে, ও ভাই আমায় একটু নিয়ে যাও, আমাকে তোমার সাথী বানায় নাও। কোথায় যাইতেছো? আল্লাহর বান্দারা বলবেন, দুনিয়ার জীবনে 5 বেলার নামাজ প্রতিদিন আমরা আদায় করেছি, এখন আল্লাহ পাক আমাদের ডান হাতে আমলনামা দিয়েছে, আমরা জান্নাতে চলে যাব। ডান বাম থেকে অনেক আপনজন প্রতিবেশীরা আমাকে আপনাকে ডাকবে, ও ভাই, ও আমার সহপাঠী, আমার প্রতিবেশী, কোথায় যাও? জান্নাতে যাই, আমাদেরকে একটু নিয়ে যাও। বান্দাগুলো অপারগতা স্বীকার করে বলবে, না না, অন্যায়কারীদেরকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না, পাপীদেরকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না। জাকিরিনদের হাতের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, জাকিরিন বান্দাগুলো ফুলসেরাতের পোল পাড়ি দিবে। এমন সময় ফুলসেরাতের পোলে যখন জাকিরিন বান্দাগুলো উঠে যাবে, ফুলসেরাতের পোলের নিচে থাকা জাহান্নামের উত্তপ্ত গরম আগুন ডাকতে থাকবে, আসরি ইয়া মুমিন, আসরি ইয়া মুমিন, আসরি ইয়া মুমিন, ফাইন্না নূরাকা আতফা নারি, ফাইন্না যিকরাকা আতফা নারি, ফাইন্না আমালাকা আতফা নারি। ও নেককার বান্দারা, জিকির ওয়ালারা, ভালো করে শুনে নাও, আসরি ইয়া মুমিন, তাড়াতাড়ি তোমরা ফুলসেরাতের পোল পার হও, ফুলসেরাতের পোলটা পারি দাও, কারণ তোমার জিকিরের নূরের পাওয়ারে আমি জাহান্নামের আগুনটাকে দুর্বল বানায়া দিতেছি। জিকিরের এত শক্তি, জাকিরিন বান্দাগুলা যখন আমলনামা ডান হাতে নিয়ে ফুলসেরাতের পোলে উঠবে, নিচ থেকে জাহান্নামের আগুনের কণ্ঠের আওয়াজ চালু হয়ে যাবে। ফুলসেরাতের পোলের উপরে থাকা জাকিরিন বান্দাগুলাকে ডাইকা ডাইকা বলবে, তাড়াতাড়ি তোমরা পোল পাড়ি দাও, তাড়াতাড়ি ব্রিজটা তোমরা পার হয়ে যাও, কারণ তোমার নামাজের নূর, তোমার কোরআন তেলাওয়াতের নূর, তোমার জিকিরের নূরে আমাদের জাহান্নামের আগুনকে দুর্বল বানায়া দিতেছি। এজন্য মানুষ যদি কেউ মনে করে দ্রুত আমার ইবাদত আল্লাহর কাছে পৌঁছানো প্রয়োজন, ওই মানুষ যেন আল্লাহ রসুল বলে বেশি বেশি জিকির করে। কারণ বান্দা যখন রবের নামের জিকির করে, রবের পক্ষ থেকে রহমতের অ্যাকশন বান্দার অন্তর দিকে আসতে থাকে। আমরা কি চাই না যে আমাদের সম্পর্ক, আমাদের প্রতি আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত আর নিয়ামতের দরওয়াজা আর বিস্তৃত হোক? যদি এটা চাই, তাহলে আল্লাহ রসুলের দেওয়া সেই মত, সেই পথ, সে আদর্শ আমাদের বাস্তবায়নে এই আমলটাও যদি আমরা আজকের থেকে করি, ইনশাআল্লাহ বাকি জীবনে আমরা প্রতিদিন সাধ্যমতো যতটুক পারি আমরা যদি আল্লাহর জিকির করি, কারণ জিকিরের দ্বারা অন্ধকার হৃদয় আলোকিত হয়ে যায়, পাপওয়ালা জীবন পাপমুক্ত হয়ে যায়, অশান্তির জীবন শান্তিময় হয়ে যায়, আর অসুস্থতার জীবন সুস্থতায় ভরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একটু আল্লাহর স্মরণ, মন খুলে, প্রাণ খুলে, মনকে উজাড় করে কোন বান্দা যখন আল্লাহর দিকে মনোনিবেশ হইয়া যায়, নামাজ পিছাইয়া আল্লাহর কথা স্মরণ করে, দুফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে নিজের গুনার কথা, অন্যায় আর অপরাধের কথা স্মরণ করে, জিকির করে, আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানিয়ে দেয়, ওই বান্দার চোখের পানি নাকের গোড়া আসার আগেই আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেব। আমগো তো গুনাহই নাই, কিসের নামাজ লাগবে? আমাদের গুনাহ নাই, কিসের জিকির লাগবে? আমাদের তো গুনাহই নাই, কেনই বা কোরআন তেলাওয়াত লাগবে? এটাই তো ভাব দেখা যায়।
এই তো ভাব। ইমাম সাহেবের কাজ বইলা যাওয়া, মানলে মানলাম, না মানলে নাই, আমার জীবন আমার সিদ্ধান্ত। আহা, মুমিন হিসেবে উচিত ছিল তোমার পৃথিবীতে চলার প্রতিটি ক্ষেত্রে আলেমের পরামর্শ নিয়ে রাসূলের সুন্নাহ মোতাবেক কাটানো। সেখানে তুমি তো মানোই না, কেউ মানতে বললে তুমি বৃদ্ধাঙ্গুল দেখাও। আফসোস, মনে হয় মরণ হবে না, মৃত্যু আমাদেরকে গ্রাস করতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, আবার বাঁচতে গিয়েও নামাজ ছাড়া উপায় নাই। নামাজ আদায় করতে গেল আমার মদিনার নবীর আদর্শ ছাড়া নামাজের আদায়ের কোনো উপায় নেই। আছে নাকি? কোনো উপায় নাই, কোনো জায়গা নাই। রাসূলের আদর্শ বিনে উম্মতে মুহাম্মাদের কোনো কল্যাণের পথ কোথাও নাই, শান্তির পথ কোথাও নাই। মুসলমানের শান্তি, সফলতা, কল্যাণের একমাত্র পথ আল্লাহ রাসূলের রেখে যাওয়া, পরামর্শ দিয়ে দেওয়া সেই সুন্নতি জীবন। কথা কোন ঠিক না বেঠিক? খবর নাই তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মোহাম্মদ কাইবু আদনস বতরা কার শয়তা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তায় বরওয়ালি। ওলি যদি হইতে চাও জিকিরের পরিধি বাড়াও, আল্লাহর প্রিয় যদি হতে চাও জিকিরটার সংখ্যা আরো বাড়ায় দাও, বাড়ায় দাও। ফজরের নামাজ আদায় করো, নামাজের পরে হাসরের শেষ দিন আদায় করো, নামাজের পরে সুবহানাল্লাহর আওয়াজ তোমার জবান দিয়ে উচ্চারণ করো, এরপরে আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার বলো, যোহরের নামাজ আদায় করো, এরপরে 3 তাসবিহ আদায় করো, আসরের নামাজ আদায় করো, নামাজের শেষে 3 তাসবিহ আদায় করো, মাগরিবের নামাজে সার নামাজ আদায় করো, 3 তাসবিহ আদায় করো। আল্লাহর নবী বলে যেই মানুষগুলা নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করে, স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দার জীবনের সকল প্রয়োজন কুদরতি ভাবে পূরণ করে দেয়। কি লাগে? শুধু আপনি মসজিদে আসেন, নামাজ পড়েন, আপনার সকল চাহিদা, সকল প্রয়োজন জোরে বলেন পূরণ করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক তো পূরণ করার জন্যই অপেক্ষমান যে বান্দা কখন আসবে, বান্দা কখন এসে আমাকে ডাকবে। আযকুরুকুম ওয়ালা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও বান্দারা তোমরা ডাকবা, আমি স্মরণ করব, তোমরা ডাকা মাত্রই আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য অল টাইম তৈরি। কেমন একজন স্রষ্টা, কেমন একজন রব, কেমন একজন খালেক, যিনি মাখলুককে ডাকেন আসো আমি তোমার ডাকে সাড়া দিব, যিনি বলেন আবেদন করো আমি তোমার আবেদন পূরণ করব, যিনি বলেন আমার কাছে যাও আমি তোমাকে অফুরন্ত দিয়ে দিব। সেখানে আমরা যাইও না, চাইও না। এজন্যই আমাদের জীবনে এত ব্যস্ততা, এত ব্যর্থতা, এত আমাদের অপূর্ণতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার সন্তুষ্টির লক্ষ্যে বেশি বেশি জিকির করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি জিকির করা, চলার পথে আল্লাহর নামের স্মরণ করেন। যখনই আল্লাহর কথাটা মনে আসবে একটু পড়ে নেন আল্লাহ। আরে আল্লাহকে যত ডাকবেন আল্লাহর মায়া তত পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাহার বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক। বলেন আমিন। এবং জিকিরের মাধ্যমে
অন্তরের প্রতিটি কালো দাগকে দূর করার তৌফিক আল্লাহ আমাদের দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।